হুমায়ূন আহমেদের হাতে গড়া নুহাশপল্লীতেই হচ্ছে তার শেষ শয্যা। অত্যন্ত যত্ন করে তিনি সেখানে গড়ে তুলেছিলেন ঔষধি গাছের বাগান। এই ঔষধি উদ্যানে আছে প্রায় ৩০০ প্রজাতির ঔষধি গাছ। দেশের বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির গাছ এখানে নিজের হাতে লাগিয়েছিলেন বৃক্ষপ্রেমী লেখক। মাটির সোঁদা গন্ধ নিয়ে সাহিত্য এবং শিল্প চর্চার জন্য হুমায়ূন আহমেদ ১৯৯৭ সালে গাজীপুরের পিরুজালি গ্রামে গড়ে তোলেন নুহাশপল্লী। সবুজে মোড়ানো এ পল্লীর উত্তর দিকে আছে ভেষজ উদ্যান। এখানে রয়েছে নাগমণি, চালধোয়া, এমনকি জহুরি চাপা নামের দুর্লভ প্রজাতির সব ভেষজ গাছ এবং গুল্মলতা। প্রকৃতিপ্রেমী হুমায়ূন পাখি ভালোবাসতেন, তাই তো নিশ্চিন্তে পাখির দল বেঁধে আবাস গড়েছে এ উদ্যানে। স্যার রুমের থেকে জিজ্ঞাসা করছে, আমাকে ডাকলো যে ম্যানেজারকে ডাকো। ম্যানেজার এটা কিসের আওয়াজ পাচ্ছে? তার মানে স্যার যে লিচু গাছে বান্দর বসে সেই জন্য স্যার তারা হচ্ছে। ওই 3টা লিচু গাছ কালকে থেকে আর পাহারা দিবে না, এখন ওদের বলে দাও উঠে আসতে। ওই 3টা লিচু গাছের লিচুটুগুলো ওই পাখি খাবে। উদ্যানটি মুগ্ধ করত সৃষ্টিশীল মানুষটিকে, তাই তো অসুস্থতার মাঝেও 11ই মে দেশে ফিরে পরম মমতায় হাত বুলিয়েছেন প্রিয় বৃক্ষ সন্তানদের। স্যার আমাদেরকে বলতেন, তোমরা জানো আমি গাছের কথা বুঝতে পারি। একবার স্যার বাগানে এসে দেখলেন একটা গাছ একটু মারা গেছে। স্যার খুব রাগারাগি করেছিলেন সবার সঙ্গে, জানো গাছটা আমাকে বলছে আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি। হুমায়ূন আহমেদ যেখানেই হাত দিয়েছেন সোনা ফলেছে সেখানে। দেশের হারিয়ে যাওয়া ভেষজ উদ্ভিদ সংরক্ষণেও সোনা ফলাতে চেয়েছিলেন তিনি। এমন কিছু গাছপালা এখানে আছে যেগুলো 2-4-5 বছর পরে বিলুপ্ত হয়ে যাবে। ওষুধি গাছের একটা বাগান হিসেবে এখানে গড়ে তোলা, সেটাকে যদি আমরা ভবিষ্যতের দিকে নিয়ে যাই তাহলে এটা একটা মাতৃ বাগান হিসেবে থাকতে পারে। বাংলা সাহিত্যের এ জাদুকরের প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছে নুহাশপল্লীর বৃক্ষরাজি। তার অভাবে মূল্যবান এই ঔষধি উদ্যান যেন নষ্ট না হয়ে যায়, এমনটাই চাইছেন প্রকৃতি প্রেমীরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নুহাশপল্লী, গাজীপুর।